আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশনটাকে কনফার্ম করতে চাচ্ছেন। আপনারা অনেকেই কিন্তু কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনটা সঠিক নিয়মে করবেন এটা কিন্তু অনেকেই জানেন না। সো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজে একদম সঠিক নিয়মে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন কনফার্ম করতে পারবেন। আমি যেভাবে দেখাবো ঠিক এইভাবে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা 100% কনফার্ম হতে বাধ্য। সো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সকল বিষয়গুলো বা সকল প্রসেসগুলোই দেখিয়ে দেই। গুগল অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশনটিকে কনফার্মেশন করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার যে ব্রাউজারে আসুন না কেন, আপনি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনার যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে সেটিকে সাইন আপ করে নেবেন। গুগল অ্যাকাউন্টটিকে সাইন আপ করার জন্য আপনি এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করবেন AdSense, এটা লিখে যখন আপনি সার্চ করবেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি দেখতে পাবেন যে এখানে সাইন ইন গুগল অ্যাডসেন্স নামে একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখানে সাইন ইন গুগল অ্যাডসেন্স অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সটি অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে। যদি আপনার গুগল অ্যাডসেন্সটি অটোমেটিক্যালি সাইন আপ করা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ভেরিফিকেশনটাকে কনফার্মেশন করার জন্য আর এখানে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনটা কনফার্মেশন করার জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু $10 পূর্ণ হতে হবে। সো $10 পূর্ণ না হলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনটিকে করতে পারবেন না। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু $10 পূর্ণ হয়ে গেছে। সো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে একটা পেমেন্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই পেমেন্টস নামে অপশনটির উপরে ক্লিক করব। সো ভিউয়ার্স, পেমেন্ট নাম অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন চেক নামে একটা অপশন রয়েছে, এটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ভেরিফিকেশন চেক নামে অপশনটির উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা, সো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেক অ্যাকশন নামে আরেকটা বাটন রয়েছে, এটির উপরে ক্লিক করব। এরপর আপনাদেরকে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমরা এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবো। সো ভিউয়ার্স, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই নাও নামে একটা অপশন রয়েছে। আমরা জাস্ট ভেরিফাই নাও অপশনটির উপরে ক্লিক করব। ভেরিফাই নাও অপশনটির উপর আমরা যখনই ক্লিক করে দিব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি 4টা অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে 4টা অপশনের মাধ্যমে আপনার ভেরিফিকেশনটাকে কনফার্মেশন করতে পারবেন। ফার্স্ট অপশন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে, দ্বিতীয় অপশনটা হচ্ছে পাসপোর্টের মাধ্যমে, তৃতীয় অপশনটা হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ডের মাধ্যমে, চতুর্থ হচ্ছে রেসিডেন্স পারমিট কার্ডের মাধ্যমে। সো আমরা মূলত ন্যাশনাল আইডেন্টি কার্ডের মাধ্যমে এটাকে কনফার্মেশন করব। সেজন্য আমরা এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন নামে অপশনটি দেখতে পাচ্ছি, এটির উপরে ক্লিক করব। আর স্টার্ট ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করে দেওয়ার আগে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন এগ্রিমেন্ট রয়েছে, এটিতে টিক মার্ক অবশ্যই আমাদেরকে দিয়ে নিতে হবে। টিক মার্ক দেওয়া হয়ে গেলে আমরা স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করব। আমরা যখন স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি লিগেল নেম নামে একটা অপশন রয়েছে, এটির উপরে ক্লিক করব। আমরা যখনই লিগেল নেম অপশনটির উপরে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিক্যালি একটা নাম সাজেস্টেড দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স, এখানে যে নামটা দেওয়া থাকবে অর্থাৎ এখানে যে নামটা আসবে এই নামটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এখানে যে নাম দিয়েছিলেন সেখানে সেই নামটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা জাস্ট এখানে থাকা যে নামটি রয়েছে এটির উপরে ক্লিক করব। আর এই নামটি আপনার যে আইডেন্টি কার্ড রয়েছে, যে কার্ডের মাধ্যমে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটাকে কনফার্মেশন করতে চাচ্ছেন সেটার সাথে অবশ্যই মিল রাখবেন, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি, এখানে আপনাদেরকে সিলেক্ট আইডি টাইপ এটিকে সিলেক্ট করতে হবে। সো আমি সিলেক্ট আইডি টাইপ ক্লিক করব। এরপর আপনারা এখান থেকে 4টা অপশনের মাধ্যমে আপনি চাইলে ভেরিফিকেশন করতে পারবেন। সো আমরা মূলত ন্যাশনাল আইডেন্টি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশনটাকে কনফার্ম করব। সো সেজন্য আমরা ন্যাশনাল আইডেন্টি কার্ড বলে অপশনটা দেখতে পাচ্ছি, এটির উপরে ক্লিক করব। আচ্ছা, সো আমরা যখনই ন্যাশনাল আইডেন্টি কার্ড অপশনটির উপরে ক্লিক করে দিব এরপর আমরা এখান থেকে একটু জুমটা কমিয়ে নিব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজটি রয়েছে সেটিকে প্রথমে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডেন্টি কার্ডটি রয়েছে সেটি আপনি বের করে নেবেন। সো ভিউয়ার্স, এখান থেকে আমার যে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি আপনার যখন দেওয়া হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাবেন যে সেটা এখানে নিয়ে নিবে। সো ভিউয়ার্স, এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ড পর দেখতে পাচ্ছেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফন্ট অফ আইডিটি কিন্তু তারা নিয়ে নিয়েছে। এরপর আপনারা ব্যাক অফ আইডিটিতে দিয়ে এখান থেকে জাস্ট নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের প্রথমে যে অ্যাডসেন্সের জন্য আপনারা এখানে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার সকল অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে অটোমেটিক্যালি। অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্সে সাবমিট করার আগে যেগুলো দিয়েছিলেন সেগুলো সবগুলো চলে আসবে। এরপর আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের এখানে একটু লোড নিবে। এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পাবেন যে আপনার
আপনাদের আসল ফাইনাল রেজাল্টটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। এখানে আমাদেরকে দেখাচ্ছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেসে চলে গেছে। ভিউয়ার্স এভাবে কিন্তু সহজে আপনি আইডেন্টি ভেরিফিকেশনটাকে করতে পারবেন। আইডেন্টি ভেরিফিকেশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। সো এই ইন প্রোগ্রেস যদি আপনাদের বেলায় হয়, এটা কিন্তু অনেক সময় আপনাদের কিন্তু অনেকেরই এটা কিন্তু দেওয়ার সাথে সাথে হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ইন প্রোগ্রেসে চলে যাচ্ছে, যেমন আমাদেরটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। সো ইন প্রোগ্রেসে যাওয়ার পর কোনো ভয় করবেন না, আপনারা এটা কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। আপনারা যাদের ইন প্রোগ্রেসে চলে গেছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিছুদিন গেলেই কিন্তু দেখতে পাবেন যে অটোমেটিক্যালি কমপ্লিটেড লেখা চলে আসছে। আমরা যে আমাদের যে অ্যাকাউন্টটাকে অ্যাডসেন্স ভেরিফিকেশনটা করেছি, এটা আইডেন্টি ভেরিফিকেশনটা, এটা দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেসে চলে গেছে। সো ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইন প্রোগ্রেস থেকে। সো আপনারা আমাদের সেই ভিডিওটা দেখে নেবেন আশা করছি। সো ভিউয়ার্স এই ইন প্রোগ্রেসটা চলে যাওয়ার পর আপনাদেরকে আমরা একটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কনফার্ম হয়েছে। তাহলে আপনারা সহজেই কিন্তু কনফার্ম হতে পারবেন। চাইলে আপনারা আমাদের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি আই বাটনে কিন্তু ভিডিওটা দিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি চাইলে সেখান থেকে খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।